হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজ হচ্ছে আমাদের ভিটামিনের পার্ট 2। আগের ক্লাসে আমরা ভিটামিন কে আবিষ্কার করেছিলেন এবং কিছু ফ্যাট সলিউবল ভিটামিন সম্পর্কে আলোচনা করেছিলাম। আশা করি ক্লাসটা তোমরা প্রত্যেককে দেখেছো। তো আজকের ক্লাসে আমি ওয়াটার সলিউবল ভিটামিনগুলো নিয়ে আলোচনা করব। তো ওয়াটার সলিউবলে দুই ধরনের ভিটামিন আছে, একটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স আর একটা হচ্ছে ভিটামিন সি। তো এই ভিটামিন বি কমপ্লেক্স আর ভিটামিন সি এরা হচ্ছে সব ওয়াটার সলিউবল ভিটামিন। এবার এই যে আমি এখানে কমপ্লেক্স কথাটা অ্যাড করলাম, তার মানে আমাদের প্রায় 8 ধরনের ভিটামিন বি আছে। ভিটামিন 1, ভিটামিন 2, ভিটামিন 3, ভিটামিন 5, 6, 7, 8, 9, 12 এরকমভাবে টোটাল 8 ধরনের ভিটামিন বি আছে। তো সেই জন্য এই সবকটা ভিটামিনকে একসাথে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। এবার আমরা একটা একটা করে আলোচনা করব। সবার প্রথমে আসছে ভিটামিন বি1। তো এখান থেকে আমাদেরকে রাসায়নিক নাম পড়তে হবে আর এদের অভাবজনিত রোগ পড়তে হবে। তো ভিটামিন বি1 যার রাসায়নিক নামটা হচ্ছে থিয়ামিন, এর অভাবে যে রোগটা হয় সেই রোগটাকে বলা হয় বেরি রোগ। বোঝা গেল? এরপরে আসছে ভিটামিন বি2। ভিটামিন বি2 এর রাসায়নিক নামটা হচ্ছে রাইবোফ্ল্যাভিন। এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে তোমার ত্বক ফেটে যায়, চোখ লাল হয়ে যায়, ত্বক ফাটা, তারপর হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া, এই জিনিসগুলো হয়। ঠিক আছে, চোখ লাল হয়ে যাওয়া এই জিনিসগুলো হয়। আচ্ছা, উৎসগুলো একটু বলে দিই, ভুলে গেছি আমি। তো ভিটামিন বি1 পাওয়া যায় হচ্ছে তোমার পাউরুটি, বাদাম, খাদ্যশস্যতে। আর ভিটামিন বি2 হচ্ছে তোমার দুগ্ধজাত দ্রব্য, ঠিক আছে, দুধ, চিজ, পনির, এছাড়া তোমার হচ্ছে ওই শাকসবজি তো রয়েছে, তারপর হচ্ছে পাউরুটি, হোল গ্রিন পাউরুটি এখানে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে আসছে ভিটামিন বি3। ভিটামিন বি3 যার রাসায়নিক নামটা হচ্ছে নিয়াসিন, একে আরেকটা নামেও ডাকা হয়, যেই নামটা হচ্ছে নিকোটিনিক অ্যাসিড। ঠিক আছে, এর অভাবে কি রোগ হয় না? এর অভাবে পেলেগ্রা রোগটা হয়, বিকজ এই নিয়াসিন হচ্ছে একটা পেলেগ্রা প্রতিরোধকারী ফ্যাক্টর। তো সেই জন্য এই ভিটামিন বি3 এর অভাবে পেলেগ্রা রোগটা হয়। আর যেহেতু এই পেলেগ্রা রোগটাকে আর কি প্রতিরোধ করে, সেই জন্য নিয়াসিনকে কিন্তু পিপি ফ্যাক্টর বলা হয়। নিয়াসিনকে কিন্তু মনে রাখবে স্টুডেন্ট, পিপি ফ্যাক্টর বলা হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে হাজারবার পরীক্ষা এসেছে। বা পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর, ঠিক আছে, বা হচ্ছে পেলেগ্রা প্রিভেন্টিভ ফ্যাক্টর। বোঝা গেল? এই নিয়াসিনকে বলা হয়। আর নিয়াসিন কার রাসায়নিক নাম? ভিটামিন বি3 এর রাসায়নিক নাম। বোঝা গেল? এবার আসছে ভিটামিন বি5। এর রাসায়নিক নামটা হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। রাসায়নিক নাম হচ্ছে পেন্টোথেনিক অ্যাসিড। ঠিক আছে, এর অভাবে কিন্তু হেয়ার ফল হয়, বা চুল ঝরে যাওয়া। ঠিক আছে, চুল ঝরে যায়। দেখো, এমনিতে তো চুল ঝরে পড়ে, বাট এক্সট্রিম যদি হয় তখন কিন্তু এর অভাবেই হবে, ভিটামিন বি5 এর অভাবেই হবে। তো এটা কোথায় পাওয়া যাবে? মাছ, ডিম, মানে পোলট্রি, তারপর মাংস, ফল, সবজি, এখানে পাওয়া যাবে। এরপরে আসছে ভিটামিন বি5 হয়ে গেল। এরপরে আসছে ভিটামিন বি6। ভিটামিন বি6 যার রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন। এই রাসায়নিক নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পাইরিডক্সিন। ঠিক আছে, যার অভাবে কি রোগ হয় না? প্রান্তীয় নিউরোপ্যাথি, এই রোগটা হয়। ঠিক আছে, প্রান্তীয় নিউরোপ্যাথি। বোঝা গেল? আচ্ছা, এর উৎস কি? এটা কোথায় পাওয়া যায়? কোন কোন খাবারে? হচ্ছে তোমার মাছ, মাংস, পোলট্রি, সবজি, ফল, এখানে পাওয়া যায়। এরপরে যে ভিটামিনটা আছে সেটা হচ্ছে ভিটামিন বি7, যার রাসায়নিক নামটা হচ্ছে তোমার বায়োটিন। কেমন? এর অভাবে কি রোগ হয় না? এর অভাবে হয় হচ্ছে তোমার অ্যানিমিয়াটা
অ্যানিমিয়া তো জানো যে রক্তের পরিমাণ কমে গেলে সেটাকে অ্যানিমিয়া বলে, আর এটা সমস্ত সবজিতে পাওয়া যায় এই ভিটামিন B7টা। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন B9, খুব ইম্পর্টেন্ট ভিটামিন B9। রাসায়নিক নামটা হচ্ছে ফলিক অ্যাসিড। এটা বেসিক্যালি প্রেগনেন্সি রিলেটেড একটা ভিটামিন। তো এটার অভাবে তোমার প্রেগনেন্সি টাইমে সমস্যা, বমি বমি ভাব, এই জিনিসগুলো হয়। তো এটা তোমার শাকসবজি, তারপর হচ্ছে শিম্ব জাতীয় খাদ্য, দেন হচ্ছে তোমার ফল, স্পেশালি কমলা লেবু, এখানে পাওয়া যায়। ঠিক আছে, ফলিক অ্যাসিড। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন B12। ভিটামিন B12 যার রাসায়নিক নামটা হচ্ছে সায়ানোকোবালামিন। এর অভাবেও কিন্তু অ্যানিমিয়া হয়, বাট এই অ্যানিমিয়াটা কি নামটা আলাদা। এই অ্যানিমিয়াটা হচ্ছে তোমার পার্নিসিয়াম অ্যানিমিয়া। কেমন বোঝা গেল? পার্নিসিয়াস অ্যানিমিয়া রোগটা হয়। আর এটা তোমার মাংস, অন্যান্য তোমার ফলে এই ভিটামিন B12টা পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট, এই নামটা কিন্তু খুব আসে। এরপরে যেটা আছে তাহলে এই হয়ে গেল ভিটামিন B কমপ্লেক্স। ওয়াটার সলিউবল ভিটামিন কোন দুটো ছিল না? একটা হচ্ছে ভিটামিন B কমপ্লেক্স, আর একটা কি বলতো, আর হচ্ছে ভিটামিন C। এবার আমরা ভিটামিন সিটা নিয়ে পড়ব। তো ভিটামিন সি যার রাসায়নিক নামটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এর অভাবে যে রোগটা হয় সেটা হচ্ছে তোমার স্কারভি রোগ। স্কারভি রোগটা কি বলতো, ওই দাঁতের মাড়ি থেকে যে রক্ত পড়ে, তো সেই রোগটা হচ্ছে স্কারভি রোগ। আর এ হচ্ছে মূলত তোমার সমস্ত যে ফল আছে, স্পেশালি সাইট্রাস জাতীয় যে ফল আছে, টক জাতীয় যে ফল আছে, সেই ফলে কিন্তু খুব বেশি পরিমাণে থাকে। আচ্ছা, সব থেকে বেশি পরিমাণে কোথায় থাকে বলো তো, আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, সব থেকে বেশি ভিটামিন সি কার মধ্যে পাওয়া যায় আমাকে কমেন্ট করে জানাবে। এছাড়া হচ্ছে তোমার শাকসবজিতেও পাওয়া যায়। তো এই রাসায়নিক নামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষায় এসেছে, অনেকবার এসেছে, বহুবার এসেছে। তো এই নামটা কিন্তু খুব ভালো করে পড়বে। আর হচ্ছে তোমার এখানে ভিটামিন B1 সবই পড়বে, এইগুলো কিন্তু পরীক্ষায় খুব রিপিট হয়। ভিটামিন B1, তারপর হচ্ছে তোমার এই যে ভিটামিন হচ্ছে B9 ফলিক অ্যাসিড যেটা, তারপর হচ্ছে ভিটামিন B12, আর হচ্ছে ভিটামিন সি, এইগুলো কিন্তু খুব রিপিট হয়। আর পিপি ফ্যাক্টরটাও খুব ভালো করে পড়বে, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বোঝা গেল? তো এই ছিল আজকে আমাদের ওয়াটার সলিউবল ভিটামিন সম্পর্কে আলোচনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা, আজকে আমি যেটা পড়লাম সেটা তোমরা অবশ্যই খাতায় নোট করে নিও, কেমন? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। হ্যাঁ, রাসায়নিক নামগুলো গুলিয়ে যায় আমাদের। তো চলো আজকে এত অবধি থাক। নেক্সট ক্লাসে আমি এখান থেকে কিছু শর্ট কোশ্চেন করাবো। তো ক্লাসগুলো এইভাবেই দেখতে থাকো, দেখবে তোমাদের পরীক্ষার সময় অনেকটাই উপকার হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা।